আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ইফতারের নতুন একটা আইটেম হেলেঞ্চা শাকের পাকোড়া। এই হেলেঞ্চা শাকটা ভাজি করলে তিতো, তিতো লাগে কিন্তু এর পাকোড়া খুবই মজাদার এবং সুস্বাদু একটি ইফতার আইটেম। হেলেঞ্চা শাকের পাকোড়া তৈরি করার জন্য আমরা হেলেঞ্চা শাকগুলোকে সুন্দর করে এখন কুচি, কুচি করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আম্মু ঠিক বটিতে যেভাবে কাটতেছে আপনারাও ঠিক এইভাবেই কুচি, কুচি করে কেটে নিবেন। এই হেলেঞ্চা শাক সাধারণত তিতো লাগে কিন্তু এর পাকোড়া তৈরি করলে আপনি বুঝতেই পারবেন না যে হেলেঞ্চা শাকের পাকোড়া খাচ্ছেন নাকি অন্য কোনো কিছুর পাকোড়া খাচ্ছেন। খুবই মজাদার এবং মুচমুচে পাকোড়া হয়ে থাকে। পাকোড়া তৈরি করার জন্য শাকগুলোকে আমরা সুন্দর করে কুচি, কুচি করে কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমরা পাকোড়া তৈরি করার জন্য পেঁয়াজটাকে কুচি, কুচি করে কাটতেছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, কুচি করে কেটে শাকের উপরে দিয়ে দিলাম। এরপরে পাকোড়া তৈরি করার জন্য আমরা এর ভিতর দিয়ে দিচ্ছি ৩ চামচ বেসন এবং এরপরে ২ চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি আমরা কালো জিরা, হলুদ এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ এখন সুন্দর করে মাখতে হবে। দেখতেই পাচ্ছেন আম্মু হাতের সাহায্যে অনেক সুন্দর করে এই সবগুলো উপকরণকে একদম চটকে, চটকে মাখতেছে। আমাদের ভালো করে মাখা হয়ে গেলে এরপরে আমরা এটাকে গরম তেলে ভেজে নিব। হেলেঞ্চা শাকগুলোকে সুন্দর করে মাখা হয়ে গেলে আমরা কড়াইতে এখন তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে আম্মু ঠিক যেভাবে দিচ্ছে আপনারা ঠিক এভাবেই দিবেন। তবে আমি সবসময় বলে থাকি যে অবশ্যই আপনারা যখন গরম তেলের ভিতর কোনো কিছু দিবেন তখন খুবই সাবধানে দিবেন, তাহলে গরম তেলটা ছিটে হাতে লাগতে পারে। পাকোড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে এখন আমরা খুন্তির সাহায্যে উল্টিয়ে আর এক পিঠটাকেও মুচমুচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন লাল লাল করে মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই রমজানের ইফতারে একবারের জন্য হলে আপনারা হেলেঞ্চা শাকের পাকোড়াটা অবশ্যই তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে।